নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকের রান্নাঘরে আমি আজকে শাপলা দিয়ে কাতলা মাছ ছোট ছোট করে কেটে রান্না করব শাপলা দিয়ে। হ্যাঁ, সবাই বলবে শাপলা দিয়ে আবার মাছ কেমন করে রান্না করে। আগের দিনে মা ঠাকুমারা এইভাবে রান্না করতো শাপলা, সেটা দিয়েই আমি আজকে রান্না করছি। আর আমি মশলা নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ নুন। হ্যাঁ, আর আমি এখানে সম্বাদ দেবো একটু লঙ্কা, জিরা আর শুকনো কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। একটু ভাজা ভাজা হতে থাকো। মানে আমি দেখো বন্ধুরা, আমার শাপলাটা খুব সুন্দর মজে গেছে। আবার এই যে মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটার মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ নুন, আর কিচ্ছু দেইনি। আসো, এই যে আর দেখো কুট্টুস চলে এসেছে। বলো হাই, বলো হাই, বলো ভালো করে দেখি লাগছে কি। বলো সবাই কেমন আছো? ভালো আছো? একটু গান শুনিয়ে দাও সুন্দর করে, জোরে জোরে একটু গান শুনিয়ে দাও, ভালো করে গান শোনাও। হলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই এক একটা আগের দিদার মানে মায়ের রান্নাগুলো মনে পড়ে, আমি করি জানো তো, ভালোই লাগে খেতে। কালকের দিন ডাল পোড়াটা যে করেছিলাম না, দিয়েছিলাম মশলা বলতে তোমার পেঁয়াজ, তারপরে কি বলে লঙ্কা, ধনে পাতা দিয়েছিলাম, টমাটো দিয়ে, ভালোই লেগেছে খেতে, হেভি টেস্ট হয়েছে। এটার মধ্যে জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ নুন দিয়েছি, আর কটা লঙ্কা করে দিয়েছি, কেন এর মধ্যে কোনো রসুন টসুন কিছু দেয়নি। তুমি কিন্তু কথা শুনছো না, বন্ধুদের সাথে কথা বলো। বলো কে কেমন আছো? আছো? বলো সবাই আসো আমাদের বাড়িতে। হ্যাঁ, গরম গরম খাবে। হ্যাঁ, আর এই মাছটা আমি এরকম কেটে নিয়েছি ছোট ছোট করে, একটু ঝোল দিয়ে দেবো, তারপরে নামাবো। নুন, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কয়েকটা। ঠিক আছে, তাহলে এবার নামিয়ে ফেলছি। হ্যাঁ, এই নামিয়ে ফেলছি, জল দিয়ে দিচ্ছি। আমারও কথা গুলিয়ে যাচ্ছে। এই দেখো, এবার জল দিয়ে দিচ্ছি। এই তো এই কয়দিনই মানে শাপলা খাওয়া হবে, আর কোথায়। আমাদের আবার যতক্ষণ না মনসা পূজা হয় ততক্ষণ আমাদের শাপলা খায় না। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোল হয়ে গেছে। আমি এবার ধনে পাতা দিয়ে দেবো। আর এটা কিন্তু সিম্পল রান্না, এর মধ্যে বেশি মশলা টসলা কিচ্ছু দিতে হয় না। এটার মধ্যে সাদা জিরা, লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়েছি, জানো তো। আর রংটা একটু কালচে কালচে হবেই, কেন শাপলা তো, এটা কালচে কালচে হবেই। যেমন কচুর শাক, যতই তুমি হলুদ দাও না কেন রং এরকমই হবে। দেখো এবার, দেখেছো? এবার আমি নামাচ্ছি। ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তোমরা কে কে খাবে চলে আসো, আর তোমরাও বাড়িতে এরকম করে রান্না করে খেতে পারো। শাপলা দিয়ে নানান রকম জিনিস হয়। তাহলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে রাখছি, নমস্কার।